এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর, এক মাসে কতটা পরিবর্তন, নির্বাচনে এখনকার আধিপত্য তুলছে নারী নির্যাতনের অভিযোগ। নারী নির্যাতন, নারীদের ধর্ষণ থেকে শুরু করে অত্যাচারের যে তথ্য তুলে ধরেছেন সেখানকার মহিলারা, সন্দেশখালীর মহিলারা, সেটাকে ইস্যু করে কার্যত ঝাঁপিয়ে পড়েছে বিরোধীরা। আর লোকসভা ভোটের আবহে চরম ফ্যাসাদে রাজ্য সরকার, চরম ফ্যাসাদে তৃণমূল কংগ্রেস, চরম অস্বস্তিতে মমতা ব্যানার্জি। কারণ গতকালও দফায় দফায় অশান্তি সন্দেশখালীর বিভিন্ন এলাকায়। উত্তপ্ত হচ্ছে বের মজুর। শেখ শাহজাহান এবং তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ উঠছে। এবার কিন্তু টার্গেটে শেখ শাহজাহানের ভাই ডাক্তার সিরাজ ডাক্তারের বিরুদ্ধে একেবারে ফুঁসে উঠেছে গ্রামবাসীরা। তার আলাঘর, মাছের আলাঘর ভেড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে, দফায় দফায় আগুন জ্বলছে সন্দেশখালীতে। এতদিন ধরে ধিকি করে যে ক্ষোভটা বাসা বাঁধছিল তা একেবারে জনবিস্ফোরণ হয়েছে, দাবানলের আকারে কিন্তু ছড়িয়ে পড়েছে গোটা সন্দেশখালী জুড়ে। তাদের একটাই দাবি, শেখ শাহজাহান এবং তার সাঙ্গপাঙ্গদের গ্রেপ্তার করতে হবে। তার সাথে সাথে এবার তার ভাই সিরাজের গ্রেপ্তারেরও কিন্তু দাবি উঠে গেছে। তার মধ্যেই এবার লোকসভা ভোটে সন্দেশখালী কি এবার তৃণমূলের জন্য বিপদ ডেকে আনতে চলেছে? লোকসভা ভোটে কি হতে চলেছে? সন্দেশখালী ইস্যুটাই কি তৃণমূল সরকারকে একটা বড় ধাক্কা দিতে চলেছে? কতটা প্রভাব পড়বে শাসক দলের উপর এই সন্দেশখালী? ভবিষ্যৎবাণী করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। যে প্রশান্ত কিশোর 2021 সালে তৃণমূলের হয়ে একেবারে মাঠে নেমেছিলেন। ভোট কুশলী প্রশান্ত কিশোরের হাত ধরেই তৃণমূল কংগ্রেস একেবারে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে বাংলায়। এবং যেখানে বিজেপি ঘোষণা করে দিয়েছিল তারা 200-র বেশি আসন পেয়ে জয়ী হবে, সেখানে প্রশান্ত কিশোর কিন্তু স্পষ্ট করে দিয়েছিল বিজেপি যদি 100-র বেশি আসন পায় তাহলে তিনি ভোট কুশলীর কাজ ছেড়ে দেবেন। আর তার ভবিষ্যৎবাণী কিন্তু পুরোপুরি মিলে গিয়েছিল 2021 সালে। শুধু 2021 সালে নয়, যে রাজ্যেই ভোট কুশলীর হয়ে কাজ করেছেন প্রশান্ত কিশোর, সেখানেই কিন্তু সফল করেছে, সেই দল ক্ষমতায় এসেছে। আর লোকসভা ভোটের আগে এবার একের পর এক বিস্ফোরণ ঘটাতে শুরু করলেন প্রশান্ত কিশোর। আর এবার প্রশান্ত কিশোর যা দাবি করলেন, যা ভবিষ্যৎবাণী করলেন, তাতেই কিন্তু একেবারে হুলস্থুল গোটা রাজ্য রাজনীতি। চরম ফ্যাসাদে রাজ্য সরকার, মমতা ব্যানার্জি। 19-এর লোকসভা ভোটে বাংলায় 18টি আসন জিতেছিল বিজেপি। সেই অভিঘাত সামলাতে প্রশান্ত কিশোরের পরামর্শ নেওয়া শুরু করেছিল তৃণমূল। প্রশান্ত কিশোর দাবি করলেন এবারও লোকসভা ভোটে বাংলায় ভালো ফল করবে বিজেপি। গত লোকসভা ভোটে তারা যত আসন জিতেছিল তার থেকে আসন কমবে বলে তার মনে হচ্ছে না। সন্দেশখালীর ঘটনা শাসক দলের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতায় অক্সিজেন যোগাবে বলেও মত